নমস্কার, আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে সরস্বতী পুজোর ওই যে বেরিয়েছিলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। এইসব বন্ধুরা মিলে যাচ্ছি। ভীষণ রোদ্দুর গরম। তারপরে ওই যে বন্ধুর বাড়িতে পুজো হলো, সরস্বতী পুজো, ওদের বাড়িতেই আবার দুপুরে ভোগ খাওয়ার নিমন্ত্রণ। তো এখান সেরে আবার ওদের বাড়ি যাব। তো বললাম একটুখানি চলো আমরা ঘুরে আসি। আর বেরিয়েইছি তো অতবেলা। তো বলছিল দক্ষিণেশ্বর যাবে। আমি বলে এখন তো ভীষণ রোদ্দুর আর অনেক দেরিও হয়ে গেছে, খিদেও পেয়ে যাবে। তো এখন আদ্যাপীঠটা সেরে নিই, পরে তখন দক্ষিণেশ্বর যাব বলে এই যে দেখুন আদ্যাপীঠে প্রচুর লোকজন এসেছে সব দর্শন করতে। আর এখন মন্দির বন্ধ হয়ে গেছে দুপুরবেলা, কিন্তু ভীষণ লোকজন। আর আজকে সবাইকে শাড়িতে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় বয়স্ক সবাই শাড়ি পাঞ্জাবি এইসবে খুব ভালো লাগছে। এমনি মানে এমনি চুড়িদার বা অন্যান্য ড্রেসেও আছে, কিন্তু বেশিরভাগটা 99% সব শাড়িতে। তো সেই খুব সুন্দর লাগছে দেখতে। আর দিনের বেলা সত্যি কথা বলতেও আদ্যাপীঠ আসা হয় না আমার। আর সরস্বতী পুজোয় বেরোনোও মনে হয় আমার বিয়ের পরে এই প্রথম। কারণ আপনারা জানেন আমি বিয়ের পর আমি চলে গেছিলাম অন্ধ্রপ্রদেশ। ওখানে আমি মানে কাটিয়েছি 10 বছর। তো ওখানে সরস্বতী পুজোর কোনো অস্তিত্বই নেই বললে চলে। তো খুব মিস করতাম। এখানে আসার পরে ছেলে তখন ছোট, এই বাচ্চা নিয়ে কোলে নিয়ে বেরোবো এই করে আর হতো না। তো ছেলে যখন একটু বড় হলো, তারপরে এই বন্ধুদের সঙ্গে পড়ে তাই একটু বেরালাম। একা একাও বেরোতে ইচ্ছে করে না। আর আপনারা তো জানেন আমার হাজব্যান্ডের দোকান আছে দক্ষিণেশ্বরে, তো যে নিয়ে ওর সঙ্গেও সময় হয় না। আর মেয়ে তার স্কুলের বান্ধবী ফ্রেন্ডস এইসবের সঙ্গে ঘুরে ফিরেও সময় কাটিয়ে নেয়। এই যে দেখুন সব ওয়েট করছে। আর এই আদ্যাপীঠ মন্দির প্রচুর ভিড়। আর সকাল থেকে আরও ছিল, আর সন্ধেবেলা আরও হবে। তো আমরা একটুখানি ঘোরাফেরা করে ওদের বাড়ি চলে যাব। আবার ইচ্ছে আছে বিকেল নয় সন্ধেবেলা বেরিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার। দেখা যাক কি হয়। আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি আর বাচ্চারা মানে ক্লান্ত হয়ে ওরা এক জায়গায় বসে গেছে। আর এতটাই লোকজন আছে, এই যে দেখুন সব দরজা বন্ধ, যার কারণে ভিড়ে কোথায় খুঁজে পাবো না, ওই জন্য আর বেশিটা গেলাম না। এইদিকে গোশালা আরও কিছু আছে এই যে। আর গরমও লাগছে, আর শাড়ি পরে সবাইকে ভালোও লাগছে, খুব সুন্দর। আর এই যে দেখুন এখানে একটা বড় কাঁঠাল গাছ, আর এই ছোট্ট মানে এঁচড় ধরেছে। এটা কিন্তু বড় হবে, এই একটা বড় হবে, কারণ আমরা আগেও এসেছি, ওই এরকম মাটির সঙ্গে লেগেই বড় হয়। আর এইখানে সবাই ওয়েট করছে, দেখে খুব ভালোও লাগলো। আর বলে না কাছের মানুষ বেশি দর্শন পায় না, সেরকম আমরা এত কাছে থাকি আদ্যাপীঠ মন্দিরে, কিন্তু সময়ে আসতে পারি না, কত দূর দূর থেকে লোক এসেছে। আর এটা বেসিক্যালি যখন সন্ধ্যা আরতি হয় এখানে সবাই বসে, আর এখানে তখন একদম মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করতে দেয় না। আর এখন যেহেতু কিছু হচ্ছে না, এই যে সবাই শুয়ে পড়েছে, বিশ্রাম নিচ্ছে, কোনো ব্যাপার নেই। এই যে আদ্যাপীঠ মন্দির, এই দরজাটা খুলে যখন খুব সুন্দর লাগে। আর এই যে বাচ্চারা ক্লান্ত হতে হতে আবার চিপস নিয়ে এখানে চলে এসেছে, ওরা বলছে আমরা এখানে বসবো। আমি বলছি ঠিক আছে বস, কিন্তু বেশিক্ষণ নয়, কারণ এখানে একটা আবার জুতো চুরি হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর এত ভিড়ে তো জুতো চুরি হতেই পারে, কারণ অনেকের মুখে শুনেছি আদ্যাপীঠ মন্দিরে আসলে জুতো চুরি হয়ে যায়। তো ওই জন্য লোক ভালো জুতো পরে আসে না। আর যেহেতু পুজো আজকে, আমরা সবাই ভালো জুতো পরে এসেছি, তো সেই জন্য বললাম বেশি ওয়েট করবো না, চল বলে এই যে নেমে যাচ্ছি। আর সরস্বতী পুজোতে নয়, দুর্গা পুজোর সময়ও হয়েছিল যে আমার বাড়ির সামনের মাঠ থেকেই আমার জুতো চুরি হয়ে গেছিলো। যে অষ্টমীর অঞ্জলি দিতে গেছিলাম শাড়ি পরে, ভালো জুতোও পরে গেছিলাম, পুজোতেই কিনেছিলাম পুজোর জন্য। গিয়ে ভাবলাম যে ভালো শাড়ি পরেছি, জুতোটাও পরি, গিয়ে রেখে অঞ্জলি দিলাম, বেরিয়ে এসে দেখি আমার জুতোই নেই। এই যে বাচ্চারাও ক্লান্ত হয়ে গেছে, আর আমাদেরও খুব খিদেও পাচ্ছে, আর রৌদ্রটা ভীষণ তীব্র। শুনেছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি তো হলো না। কিন্তু যাই হোক, আকাশটাও ভালো, সবাই এনজয় করে
বৃষ্টি হলে একদম বাজে ওয়েদার হয়ে যেত। তো সবাই ভালোভাবে এনজয় করছে, দেখেও খুব ভালো লাগছে। আর এই যে দেখুন, বিশেষ করে ছোট বড় সবাই শাড়ি পরে, মানে বিভিন্ন মডেলের স্টাইলে শাড়ি পরা, বিভিন্ন সাজগোজ, খুব ভালো লাগছে। তাই চলুন বাড়ির দিকে রওনা দিই। বাড়ি বলতে ওই বন্ধুর বাড়ি যাব। ওদের বাড়িতে বললো যে খিচুড়ির ভোগ প্রসাদ হয়েছে, তো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করব। আর মেয়ে তো স্কুলের ওই যে দেখলেন ফ্রায়েড রাইস আলুর দম পেয়েছে, ও বললো আমি ওটা খেয়ে নেব। মানে ওটা নয়, মানে ওটা একটুখানি খাবে, আর ওর আন্টির কাছে ওখানে প্রসাদ খেয়েছে, আর ওর বাবা ওটা খেয়ে নেবে। আর আমার বন্ধুর বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা চলে যাব ওখানে, খিচুড়ি প্রসাদ খেয়ে চলে আসবো আমি আমার ছেলে। এই যে আস্তে আস্তে আমি একটুখানি আমাদের মিষ্টি দোকান থেকে একটুখানি প্রসাদ বলতে মিষ্টি নিলাম পুজোর জন্য, কারণ তখন ওদের বাড়ি গিয়েছিলাম আমি, দেরি হয়ে গেছিলো বলে আর মিষ্টি আর নেওয়া হয়নি। তাই যাওয়ার পথে একটুখানি মিষ্টি নিলাম, যে সন্ধেবেলা যখন আরতি হবে তখন দিয়ে দিও। আর এই যে বাচ্চারা সব হাঁপিয়ে গেছে, তো ওরা বললো ফুটি খাবে, তা আমি বললাম ঠিক আছে খাও, বলে এই 4 জন বাচ্চার জন্য ফুটি নেওয়া হলো। ওরা সব খাচ্ছে। এই যে দেখুন বাচ্চাদের বদমাইশি। আর এই ফুটি দিচ্ছে, ওরা বলছে না এখন খাবো না। তো আমি বললাম যে রেখে দাও, একটু পরেই চাইবে, 5 মিনিট পরেই চাইবে যে দাও আমারটা। তো সেই বলে এই যে বেরিয়ে চলে এলাম। তারপরে এই যে বন্ধুর বাড়ি যাচ্ছি, তো ওদের ঘরে খাওয়ার কথা বলেছে, তা আমি ভাবলাম চলো, খাওয়ারও বা কিছু রান্না আমি তো করিনি, আগের দিন বললাম। আর এই যে এদের করেছে সব খিচুড়ি প্রসাদ, আর একটা ওই কি বলে শীষ পালং দিয়ে কি বলে ওটাকে, ছ্যাঁচড়া না কি বলে জানি না, আর বেগুন ভাজা আর চাটনি, কুলের চাটনি। সরস্বতী পুজোর স্পেশাল তো জানেন, কুলের চাটনি হয়। আর সব এত গরম লেগেছে, ঘেমে গেছে সবাই পাঞ্জাবি খুলে দিয়েছে। আর এই যে হাঁড়িতে করে খিচুড়ি, এটা কুলের চাটনি, পাঁপড় বলছি, বেগুন ভাজা, আর ওই শাকের ছ্যাঁচড়া বলে তো জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন কি বলে, সবজি। আর এই যে সব বাচ্চারা গোল হয়ে বসে গেছে, মানে গোল নয়, লম্বা করে খাট আছে, তাই ওদেরকে বস করিয়ে দিয়ে আমাদেরও খিদে পাচ্ছিলো, তো আমরাও বসে গেছি মানে সাইড করে। আর বাচ্চারা তো ওই চিপস খেয়েছে, জুস খেয়েছে, ওদের তো পেট ভার আর গরম, এসে পড়েই জল খেয়েছে। তো কেউ খাবে না, বসবে না, সবাইকে জোর করে বসানো হয়েছে। আমার ছেলেকে কতখানি দিয়েছে, আমি বলছি ও তো খাবেই না, বলে ওর থেকে আবার আমি হাফ তুলে নিয়েছি। বলে এই যে বেগুন ভাজা আর খিচুড়ি হালকা গরম আমরা যখন আসি দেখছি মানে বাকিরা বাড়িতে যারা ছিল তারা খাওয়া দাওয়া করছে। আমি বলি ঠিক আছে খেয়ে নিন, কারণ অনেক বেলা হয়ে গেছে, তখন প্রায় 2:30 3টে এরকম হতে যায়। তো আমরা এসেও আবার খেতে শুরু করলাম। আর খিচুড়িটা হালকা গরমও ছিল, গরম জিনিসটা তো ভালোই লাগে আমার। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার। তারপরে আমরা ফোন অফ করে দিয়ে সবাই অনেকক্ষণ গল্প করলাম, প্রায় ঘন্টা 2 সবার সঙ্গে। আমার বন্ধুর মাসি ছিল, ওর মায়ের সঙ্গে। বাচ্চারা তো কিছুতেই যাবে না, এই পাঞ্জাবি পরেই ফুটবল খেলা শুরু করে দিয়েছে। কত বুঝিয়ে বাজিয়ে, এই যে দেখুন মুখ দেখুন, যে ওরা চলে যাচ্ছে, ওর মন খারাপ। তা আমরা বললাম সন্ধেবেলা আবার বেরোবো, বলে বুঝিয়ে বাজিয়ে বাচ্চাদের কেউ বাড়ি যাবে না,
সব ঘরে এলো, তারপরে আবার আমরা সন্ধেবেলা বেরালাম। তো যাই হোক, সন্ধেবেলা কোথায় গেলাম, কি করলাম, সেগুলো আগের ব্লগে দেখবেন। এটা বড় হচ্ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর অবশ্যই লাইক করবেন। আর সন্ধেবেলাটা কেউ মিস করবেন না। অনেক কিছু করেছি, যেহেতু ভ্যালেন্টাইন্সের দিন ছিল, প্লাস আমরা একটা জায়গায় গিয়েছিলাম, মানে আমি কোনো দিন ভ্যালেন্টাইন্সে বেরোইনি, আর বেরিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেসব আগের ব্লগে দেখতে পাবেন। তো এবছর সরস্বতী পুজোটা খুব ভালোভাবে সবাই এনজয় করেছি, বেরিয়েছি, মানে হিসাব মতো আমার বিয়ের এই প্রথম আমি বেরালাম। ভালো লাগলে অবশ্যই লাইক